হে এভরিওয়ান, তো এটা হচ্ছে আমার আজকের আউটফিট। আর আমি আজকের সন্ধ্যাবেলায় বেরিয়ে যাচ্ছি রিয়া, আশিস, অতীপ আর সৈকতের সাথে। তো এখানটায় আজকে সৈকত আমাদেরকে ট্রিট দিতে নিয়ে আসে। অ্যাকচুয়ালি সৈকত পার্মানেন্টলি শিফট হয়ে যাচ্ছে গুয়াহাটিতে। ওর বাবার পোস্টিং চলে এসেছে এখানে, 3 বছর থাকার পরে ও এখন ওখানে শিফট হয়ে যাচ্ছে। তো আমাদের একসাথে অনেক সুন্দর মোমেন্টস কেটেছে, আমাদের বন্ড আর ফ্রেন্ডশিপ খুব ভালো তৈরি হয়ে গিয়েছিল। যাই হোক, তো বেরিয়ে যাওয়ার আগেও একবার আমাদেরকে ডিনার করাতে নিয়ে গেল। তো আমরা এখানে চলে এসেছিলাম শিলিগুড়িতে ঢাবা বাই আম্বারে। তো এটা আমাদের এখানে ফার্স্ট ভিজিটেই আমাদের এই জায়গাটা খুব ভালো আর ইউনিক লাগে। এখানে এসেই দেখি এখানের ওয়ালে 90s-এর মানে সব নায়ক নায়িকাদের ছবি, প্লাস ওখানে রাজস্থান অ্যান্ড মুঘল কিছু পেন্টিংস ছিল ওয়ালগুলোতে, যেগুলো আমার খুব ভালো লাগছিলো দেখতে। তাছাড়া এখানকার লাইটিং, পুরো ইন্টিরিয়ারটাই এখানকার দারুণ ছিল। যাই হোক, আমরা তারপরে মাঝের দিকের একটা টেবিলে 5 জন মিলে বসে পড়লাম। তো এখানে রিয়াও ভিডিও ক্লিপস নিচ্ছিল নিজের ব্লগের জন্য, আর আমিও নিচ্ছিলাম। এখানকার আমার সত্যি কথা বলতে সব কিছু ভালো লেগেছে, লাইট থেকে শুরু করে আদার্স সব রকমের ডেকোরেশন। এখানে নানান রকম বোর্ডস ছিল, ওগুলোতে যা যা লেখা ছিল সব কিছু খুব একটা মজাদার একটা পরিবেশ। যাই হোক, খুব ভালো লাগলো এখানটায় এসে। আর সত্যি কথা বলতে এখানের খাওয়া দাওয়াও খুব ভালো ছিল। এবার যাই হোক, যতক্ষণ না এখানে খাওয়ার আসছিল, আমি আর রিয়া বসে বসে এখানে নানান রকমের ক্লিপস নিচ্ছিলাম নিজেদের আর একে অপরের, আর আমরা অনেক হাসাহাসি আর গল্প করছিলাম। ওকে, যাই হোক, আমি প্রথমে এখানে ওপেন হেয়ারে এসেছিলাম, বাট আমার এত গরম লাগছিল, তারপরে আমি হেয়ার টাই করে নিই যাকে। তারপরে একে একে তো এখানে প্রথমে স্টার্টারে চলে আসে পনির চিলি, এটা দারুণ ছিল। তাছাড়া বাকিরা ফিশের আইটেম কিছু একটা নিয়েছিল, যেটা আমি আর রিয়া নেইনি। আমি আর রিয়া পুরো ভেজই খেয়েছি। দেন এখানে সৈকত জলজিরা নিয়েছিল, যেটা পাওয়ার বটলে এসেছিলো, দ্যাট ওয়াজ সো কিউট। তারপরে মেন কোর্স চলে আসে। তো আমি আর রিয়া তো পুরো ভেজই নিয়েছি, ওরা ননভেজ নিয়েছিল। আর আমাদের এখানে খাওয়ারে ছিল নান, পনির, ফ্রাইড রাইস আর স্যালাড। তারপরে আমি একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস নোটিস করেছি, সেটা হচ্ছে এখানে একটা ছোট বাচ্চার বার্থডে ছিল। সো এখানে যতগুলো স্টাফ ছিল প্রত্যেকে মিলে গিটার নিয়ে এসে ওর জন্য বার্থডে সং প্লে করছিল। এটা আমার খুব সুইট আর কিউট লেগেছে। যাই হোক, তারপরে আমরা সবাই এখান থেকে ডিনার করে আমরা বেরিয়ে পড়ি। এখান থেকে বেরিয়ে বাইরেই একটা পানের স্টল আছে, ওখান থেকে সবাই একে একে পান নিচ্ছিল, আমিও একটা নেই। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে গাইজ। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুকে দেখছো তারা লাইক, কমেন্ট আর ফলো করে দিয়ে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।